এখন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমরা ব্রিটিশ এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং আন্তর্জাতিক সম্প্রদায়, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সকলকে আমরা জানান দিতে চাই, বাংলাদেশে ইউনূস রেজিমের আন্ডারে আজকে বাংলাদেশ হিউম্যান ভায়োলেশন হচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আজকে বাংলাদেশ প্রেস ফ্রিডম আন্ডারে থাক। আজকের বাংলাদেশ ল অ্যান্ড অর্ডার একবারে নিপতিত হয়েছে। ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই। নো ল অ্যান্ড অর্ডার, এনার্কি এবং মব ভায়োলেন্স এসকেলেটেড। আমরা আজকের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিজিনিয়াস গ্রুপকে যে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিন্ময় দাস এখনো জেলের মধ্যে, আমরা সকল এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাইনরিটি গ্রুপকে যে অরাজকতার মধ্য দিয়ে ইউনূস রেজিম যে জ্বালাও প্রয়োগ করছে তার প্রতিবাদ করতে চাই। আজকের মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে তার প্রতিবাদ করতে চাই। আজকের প্রেস ফ্রিডম আন্ডারে থাক। আজকের 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা রয়েছে, ক্রিমিনাল মামলা রয়েছে। আজকের প্রায় 14 জন রেনাউন্ড সাংবাদিক আজকে জেলের ভিতরে। আমরা বিভুরঞ্জন সরকার, তুহিন সহ অনেক সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। এনার্কি এবং মব ভায়োলেন্স এসকেলেটেড। আমি বারবার বলছি, আজকে মব ভায়োলেন্সের মধ্য দিয়ে আজকে নিরীহ মানুষ, সাধারণ মানুষ এবং যারা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের কোন কর্মী বা সাধারণ মানুষদেরকে তারা হত্যা করছে। আজকে রাত্রে হত্যা করা হয়েছে মাদারীপুরে, কালকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যার প্রতিবাদ চাই এবং আমরা অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে জানান দিতে চাই, আমরা এই ইউনূস রেজিমের অবিলম্বে পদত্যাগ চাই। খুনি, দখলদার, অবৈধ, সাংবিধানিক ও নির্বাচিত ইউনূস রেজিমের অবিলম্বে আমরা পদত্যাগ চাই। আর যদি পদত্যাগ না করে তাহলে বাংলাদেশের মানুষ, the people of Bangladesh will force them to step down. আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে we want to request the international community, the MPs and ministers, please acknowledge the crisis of human rights in Bangladesh and please advocate for justice, human rights and democracy in Bangladesh. এখানে এই কর্মসূচি পালনের মূল লক্ষ্য হলো এই খুনি, ঘাতক, জবরদখলকারী অবৈধ ইউনূসের পদত্যাগ দাবি এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বাংলাদেশে এই অবৈধ সরকার বাংলার মানুষ মানে না এবং এই ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করবার চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ রুখে দেবে। আজকে আন্তর্জাতিক বিশ্ব, আজকে এই মানবতার বিশ্ব, এই গণতান্ত্রিক বিশ্বকে আজকে আহ্বান জানাতে চাই যে অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবিতে আপনারা জনমত গড়ে তুলুন এবং অবিলম্বে ইউনূসের পদত্যাগকে নিশ্চিত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই দখলদার ইউনূসের হত্যাযজ্ঞ, লুটপাট, অত্যাচার, নিপীড়ন আজকে চরম পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ একটি অন্ধকারে চলে গেছে। বাংলাদেশের কোনো উন্নয়ন নাই, সকল উন্নয়ন আজকে অন্ধকারে চলে গেছে। বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে সন্ত্রাস চলছে এর বলার কেউই নাই, কারণ মিডিয়ার, গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সহ শিক্ষকদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যেখানে এর প্রতিবাদ করা হচ্ছে সেখানে মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। এর প্রতিবাদে সমগ্র দুনিয়ার প্রবাসী বাংলাদেশের মানুষ আজকে বিক্ষোভে ফেটে পড়েছে। তার প্রমাণ হচ্ছে আজকে এই লন্ডনে ট্রাফালগার স্কয়ার থেকে এই ওয়েস্টমিনিস্টার পর্যন্ত হাজার হাজার প্রবাসীরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যে প্রতিবাদ করেছে এই দখলদার ইউনূসের বিরুদ্ধে। আর অল্প কিছু দিনের মধ্যে আমরা মনে করি এই ঢেউ বাংলার মাটিতে লেগেছে এবং বাংলার 18 কোটি মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এবং বাংলার মানুষ অপেক্ষায় আছে কবে দেশরত্ন শেখ হাসিনা বাংলায় ফিরে আসবেন এবং বাংলার মানুষ সেদিনকে মন খুলে হাসতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে, সেই অপেক্ষায় আছে। আমরা প্রবাসী এই বাংলাদেশিদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বাংলার মানুষের এই চরম দুঃসময় তারা পাশে দাঁড়িয়ে যে প্রতিবাদ করছে, আমরা আন্তর্জাতিক মাধ্যমকে
আন্তর্জাতিক শ্রেণী পেশার সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনার বাংলাদেশের যে দুরবস্থা, যে কঠিন বাস্তবতা আপনারা দেখেন এবং পদক্ষেপ গ্রহণ করেন। সেখানে কোনো মানবাধিকার নাই, সেখানে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নাই, সেখানে মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশ একটি বদ্ধভূমিতে পরিণত করা হচ্ছে। এর বিরুদ্ধে আপনারা কণ্ঠ রোধ করেন, কণ্ঠ সোচ্চার করেন এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান, যেভাবে আপনারা ৭১-এ মহান মুক্তিযুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবং আমরা মনে করি আপনাদের সেই মানবাধিকার কণ্ঠ আজকে শক্তিশালী হবে। এবং আজকে প্রবাসীদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই, এই প্রতিবাদ সমাবেশে ঐক্যবদ্ধ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। সমাবেশ প্রমাণ করে বঙ্গবন্ধুর বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চেয়েছে তাদের রেহাই নাই, তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে ফেলেছে। এই ষড়যন্ত্রকারীদেরকে মানুষ রুখে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে সভা সমাবেশ চলছে, মিছিল চলছে এবং আজকের এই যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ প্রবাসী বাঙালিদের উদ্যোগে মার্চ টু বাংলাদেশ, এই বাংলাদেশের মার্চ বাংলার বাঙালিরা, যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমরা মনে করি ৭১-এ যেভাবে আমরা স্বাধীনতা এনেছি, ঠিক একইভাবে আজকের এই দিনে আমাদের শপথ হোক, যতদিন পর্যন্ত আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে সসম্মানে নিয়ে যেতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।